আর একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন পেয়েছি। আমার ধারণা এই প্রশ্নটা হয়তো অনেক মেয়ের মায়েদের মধ্যেই আছেন, হয়তো করেন না, একজন করেছেন। কেসটা হচ্ছে এরকম যে এই মেয়েটির বয়স বোধহয় 13-14 হবে, কোথায় কলকাতার কোনো একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। তো তার মায়ের ভয় হচ্ছে তার যে বান্ধবীটি, তার যে প্রিয় বান্ধবী, সে মডেলিংয়ে নেমেছে। তো তিনি বলছেন, আপনি তো জানেনই বিপ্লবদা যে মডেলিংয়ে যেসব মেয়েরা নামে তার আস্তে আস্তে অন্ধকার জগতে চলে যাবে। এরপর সেই মডেলিংয়ের মেয়েটা একটা সুগার ড্যাডি হবে, এই হবে, হাতে আইফোন উঠবে, সস্তার টাকা পাবে, যাই হোক শুয়ে বসে পাবে। তো আমি তো ভয় পাচ্ছি আমার মেয়েটাও এখন পড়াশোনায় ভালো, পরে তার বান্ধবীর চক্করে পড়ে নষ্ট না হয়ে যায়। আবার প্রকাশ্যে সব ব্যাপারগুলো আমি আমার মেয়েকে বলতেও পারছি না যে তার সাথে তুমি বন্ধুত্ব ছিন্ন করো। এবার মানে উনার বক্তব্য হলো যে আর দুদিন বাদে ওই মেয়েটার তার বান্ধবীর হাতে যখন আইফোন উঠবে, তো সে আরও স্টাইল মারা শুরু করবে, এই করবে, তো ন্যাচারালি আমার মেয়ে তো ওই দিকেই চলে যাবে, নষ্ট। আমি বলবো যে আপনার আশঙ্কা 100% ট্রু, এটা হতেই পারে, বহু ক্ষেত্রে হয়েওছে, আমার নিজের দেখায় আমি দেখেছি উইদিন মাই ফ্রেন্ড সার্কেল। সুতরাং আপনার ভয়টা অমূলক কিছু না, কিন্তু এই ভয়ের অ্যান্টিডোট এই নয় কি আপনি মেয়েকে শাসন করে বলবেন যে তুমি এর সাথে মেশো না, ওর সাথে মেশো না। এটা হয় না। আপনার মেয়ে যখন 18+ হয়ে যাবে, সে 1000টা মেয়ের সাথে মিশবে, 1000টা ছেলের সাথে মিশবে, তাকে আপনি কত আটকাবেন? এইটাই হচ্ছে ব্যাপার, যে এখানে হচ্ছে শিক্ষা ব্যাপারটা সবচেয়ে বড় ভ্যালু ক্যারি করে। সেটা কি জিনিস? স্বাধীনতা ব্যাপারটা একটা মেয়েকে বা ছেলেকে স্বাধীনতার প্রকৃত শিক্ষাটা দিতে হবে। একটা ছেলে বা মেয়ের বোঝা উচিত যে ব্যক্তি স্বাধীনতা মানে এই নয় যে আমি যা ইচ্ছা তাই খাবো, আমি যার সাথে ইচ্ছা তার সাথে শোবো। এইটা যদি কেউ স্বাধীনতা হিসেবে ধরে নেয় যে আমার স্বাধীনতা আছে যার সাথে শোয়ার, আমার স্বাধীনতা আছে যা খুশি খাওয়ার, আমার স্বাধীনতা আছে যেখানে খুশি ঘুরতে যাওয়ার, নোবডি উইল টেল মি এনিথিং, তাহলে আপনাকে এটাই বোঝাতে হবে যে স্বাধীনতা ব্যাপারটাই তারা বোঝেনি। আইদার আপনি ওয়েস্টার্ন ফিলোসফি ফলো করুন, মানে নট দ্য লিবারাল ওয়ান, অর্থোডক্স ওয়েস্টার্ন ফিলোসফি ফলো করুন, বা আপনি আমাদের ভারতীয় ফিলোসফি ফলো করুন। স্বাধীনতার সংজ্ঞা হচ্ছে এই যে যখনই কেউ বলবে যে আমি যা ইচ্ছা খেতে চাই এটা আমার স্বাধীনতা, আমি যার সাথে সাথে শুতে চাই, যাকে খুশি বিয়ে করতে চাই সেটা আমার স্বাধীনতা, বলতেই পারে একটা ছেলে। কিন্তু না, আপনি যখনই বলছেন আমি যা ইচ্ছা খেতে চাই, তার মানে কি আপনার যে খিদের প্রতি যে লোভ, খাওয়ার প্রতি যে লোভ, তার থেকে আপনি স্বাধীনতা পাননি, আপনি কিন্তু তার অধীন। যখনই মেয়েটা বলছে যে আমি, বা একটা ছেলে বলছে আমি এর সাথে শুতে চাই, এই করতে চাই, আমার যৌন ইচ্ছার উপর কোনো রকম পরাধীনতা চলবে না, তখন কিন্তু সে তার নিজের যৌন ইচ্ছার দাস হয়ে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু স্বাধীন নয়, সে কিন্তু তার নিজের যৌন ইচ্ছার পরাধীন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই স্বাধীনতার কনসেপ্টটাই অধিকাংশ ছেলে মেয়েকে ছোটোবেলা থেকে বোঝানো হয় না, কারণ তারা ভারতীয় দর্শন বা পাশ্চাত্য দর্শনে পড়ছে না, অর্থাৎ ফিলোসফির ট্রেনিংটাই নেই। ফিলোসফির ট্রেনিং যাদের মধ্যে আছে, যারা স্বাধীনতার আসল মর্মটা বোঝে, যে স্বাধীনতার আসল অর্থ হলো গুড অ্যান্ড এভিল, ভালো এবং খারাপের মধ্যে বাঁচার স্বাধীনতা। অর্থাৎ আমি আমার যৌন ইচ্ছা, আমার খাওয়ার ইচ্ছা, আমার লোভের পরাধীন হব না। আমি যতক্ষণ আমার লোভ থেকে স্বাধীন, আমার বাস চিন্তা থেকে স্বাধীন, হিংসা থেকে স্বাধীন, অর্থাৎ মানুষের যে নেগেটিভ প্রবৃত্তিগুলো আছে সেগুলো থেকে আমি যতক্ষণ স্বাধীন, ততক্ষণই আমি আসল স্বাধীন। সেটাই কিন্তু আসল স্বাধীনতা। এটা আমরা ভারতীয় দর্শনে বলি, পাশ্চাত্য দর্শনে দস্তয়েভস্কি থেকে লেখা সবার লেখাই তাই বলবে। কিন্তু এখন একটা উল্টো একটা পাশ্চাত্য দর্শন এসছে, যেগুলোকে আমরা লিবারালিজম বলি। লিবারাল দর্শন হচ্ছে যে, সেই লিবারাল দর্শনেও যে সব কিছু এটা বলে তা নয়, কিন্তু মুশকিল হচ্ছে যে লোকে ধরে নিয়েছে যে এখন আমাদের অবাধ যৌন স্বাধীনতা উচিত, অবাধ এই স্বাধীনতা থাকা উচিত, যার জন্য সোসাইটি হাল আজকে এরকম অবস্থায় পৌঁছেছে। তো আপনাকে একটা মেয়েকে বা ছেলেকেও, তাকে ভারতীয় দর্শনে, ওই জন্য আমি বলি গভীরভাবে তার পড়া উচিত। আমি কেন বলি যে ছোটোবেলা থেকে স্কুলে কলেজে ভারতীয় দর্শন পড়ানো উচিত, এসব বললে আমাকে লোকে বলবে আপনি আরএসএস হয়ে যাচ্ছেন, আপনি আরএসএসের মতো বলছেন। না, আমি নিজে যেহেতু নরেন্দ্রপুরে রামকৃষ্ণ মিশনে আমাকে ভারতীয় দর্শন উপনিষদ পড়তে হয়েছে, এই যে আমি শিখেছি যে স্বাধীনতা ফ্রম গুড অ্যান্ড এভিল, ওটাই হচ্ছে আসল স্বাধীনতা, যে ভালো এবং মন্দ এইটা থেকে মুক্ত থাকার যে স্বাধীনতা, সেটাই আসল স্বাধীনতা। এই জ্ঞানটা না থাকলে মানুষ বাজে কাজের সাথে জড়িয়ে পড়বে স্বাধীনতার নামে, লোভের অন্তর্বর্তী হয়। সো দিস ইজ হোয়ার দ্য প্রবলেম ইজ। এই শিক্ষাটা যদি না থাকে, আপনি আপনার মেয়েকে শাসন করেও আটকাতে পারবেন না।